বাংলাদেশের কিছু চিত্র সত্যিকার অর্থে আমাদের হৃদয়কে নাড়িয়ে দিয়েছে। আসলে কি হচ্ছে, আমরা কোথায় যাচ্ছি বলুন তো? এই যে মাদারীপুরে যে ঘটনাটি আজকে ঘটেছে, একে তো রমজান মাস, যে সময় শয়তানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবদ্ধ করে রাখেন, মসজিদের ভেতরে এরকম একটা কাজ বালু তোলাকে কেন্দ্র করে বাংলাদেশের বুকে, এগুলো কি মানা যায়? যে মসজিদ কিভাবে দাবি করে আমরা বলবেন মুমিনকে এভাবে একজন মানুষকে মারতে পারে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, কেমন আছেন? আল্লাহ তাআলা ভালো রাখুক, আমরা দোয়া করি। অত্যন্ত দুঃখ ভরাক্রান্ত হৃদয় নিয়ে আজকে উপস্থিত হয়েছি। বাংলাদেশের কিছু চিত্র সত্যিকার অর্থে আমাদের হৃদয়কে নাড়িয়ে দিয়েছে। যে আসলে কি হচ্ছে, আমরা কোথায় যাচ্ছি বলুন তো? এই যে মাদারীপুরে যে ঘটনাটি আজকে ঘটেছে, একে তো রমজান মাস, যে সময় শয়তানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবদ্ধ করে রাখেন, এরপরেও বালু তোলাকে কেন্দ্র করে আজকে তিনজন মানুষকে মসজিদ থেকে টেনে হেঁচড়ে বের করে দুনিয়া থেকে বিদায় করে ফেলা হয়েছে। কি হচ্ছে এগুলা? কোথায় যাচ্ছি আমরা? মনুষ্যত্ববোধ, মানবতা আজকে আমাদের কোথায় গেল? মসজিদ থেকে, মসজিদের ভেতরে যারা রক্তাক্ত করেছে, আল্লাহ দোয়া করে এদের হাতগুলোকে তুমি চুরমার করে দাও। আল্লাহ তাদের বিকলাঙ্গ করে দাও, পঙ্গু করে দাও, যারা মসজিদের ভিতরে এরকম হত্যাকাণ্ড ঘটিয়েছে। আল্লাহর নসিবে হেদায়েত থাকলে দ্রুত হেদায়েত দাও। রমজান মাস, কি হচ্ছে এগুলো বাংলাদেশে? কোথায় আজকে মানবতা? কোথায় আজকে মনুষ্যত্ববোধ? নিজেদেরকে রোজাদার আমরা দাবি করি, মুসলমান দাবি করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি জবাব দিবেন? আপনারা কি জবাব দেব আমরা? কেন আমরা এদেরকে শক্ত হাতে প্রতিরোধ করছি না? আমি সরকারের কাছে আহ্বান করব, যারা আজকের এই হত্যাকাণ্ড ঘটিয়েছে মাদারীপুরের এই মসজিদের ভিতরে, এদের আদালতে নেওয়ার পরে যা করা দরকার, যদি আইন পরিবর্তন করতে হয় আপনারা আইন পরিবর্তন করে এদেরকে প্রকাশ্যে ফাঁসিতে ঝোলান। এবং প্রকাশ্যে যেভাবে তারা হত্যা করেছে, মানুষদেরকে মেরেছে, এই সমস্ত মানুষগুলোকে বিচারের আওতায় নিয়ে আসেন। 30 বছর 35 বছর জেলে রাখার দরকার নেই। আমরা সরাসরি এটার শাস্তি দেখতে চাই। বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে প্রকাশ্যে করেন, সব স্যাটেলাইট মিডিয়াকে আপনারা দেখাইতে বলেন। মসজিদের ভেতরে এরকম একটা কাজ বালু তোলাকে কেন্দ্র করে বাংলাদেশের বুকে, এগুলো কি মানা যায়? যে মসজিদ, যেই ঘরটি আল্লাহর কাছে এই পৃথিবীর বুকে সর্বশ্রেষ্ঠ ঘর, বাজার হচ্ছে নিকৃষ্ট স্থান, আর আল্লাহর কাছে সবচেয়ে উত্তম স্থান হচ্ছে মসজিদ। আমরা অতি দ্রুত এদের গ্রেপ্তার চাই এবং বিচার কামনা করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মান কাতালা নাফসান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম। যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে, এটা ঠান্ডা মাথায় আছে, তিনজন মানুষকে, একই পরিবারের আরো 10 জনকে আহত করেছে। আল্লাহ আল্লাহ আল্লাহ। আজকে ব্রিটেনের মানুষ এটা দেখার পরে চিন্তা করতেছে, কিভাবে আমরা দাবি করি যে মুসলমান, কিভাবে দাবি করে আমরা বলবেন মুমিনকে এভাবে আরেকজন মানুষকে মারতে পারে? মুমিনকে আরেকজন মানুষকে এভাবে আঘাত করতে পারে? আল্লাহ তুমি এই জালেমদের বিচার করো, আল্লাহ তুমি এই জালেমদের বিচার করো। গোটা মসজিদে আজকে রক্তের ছাপ পড়ে গেছে। আল্লাহ মাআযাল্লাহ, কোথায় যাচ্ছে আমাদের দেশ? কি হচ্ছে এগুলো? প্লিজ প্লিজ, যেখানে অন্যায় সেখানে প্রতিরোধ করেন, আইন শৃঙ্খলা বাহিনীকে সাহায্য করেন। আর যদি তারা ঠিকমতো কাজ না করে, এদেরকে অবসরে পাঠান, নতুনদেরকে সুযোগ দেন। কিন্তু আমরা এই চুরি, ডাকাতি, মারামারি, হানাহানি, কাটাকাটি চাই না। এমন বাংলাদেশ আমরা আশা করি না। আমরা সেই বাংলাদেশ চাই যেই বাংলাদেশ ছাত্র জনতা চেয়েছিল। এখানে অন্যায় থাকবে না, মারামারি থাকবে না, এভাবে হত্যাকাণ্ড থাকবে না, ডাকাতি থাকবে না। আল্লাহ তাআলা আমার ভাইগুলোকে জান্নাত নসিব করুক, যাদেরকে মারা হয়েছে। আর যারা মেরেছে এই জালেমদের পর্যাপ্ত পাওনা যেন আল্লাহ তাআলা বুঝিয়ে দেয়। আল্লাহ যেন এদেরকে ধ্বংস করে দেয়। আর যদি নসিবেতে হেদায়েত থাকে, আল্লাহ যেন হেদায়েত দান করে। সরকারের কাছে আমরা দৃঢ়ভাবে এগুলোর বিচার কামনা করছি। সহ্য করতে না পারে আজকে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম। প্লিজ, কোনো মুসলমান আরেকজন মুসলমানকে এভাবে মারবেন না। আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম।